ক্যাফেনের মাত্রা বাড়িয়ে ও গাঁজার গুঁড়ো মিশিয়ে তৈরি করার নতুন মাদক সালসা বা পিনিক রাজধানীতে তৈরি হয় ৩টি কারখানায়। এরপরে সব আয়ুর্বেদ ওষুধের মোড়কে রাজধানীতে কমপক্ষে ১২টি জুস বারের আড়ালে সালসা বিক্রি করত মাদক কারবারিরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এসব কারখানা ও জুসবার সাময়িক বন্ধ হলেও খোলা বাজারে রাজধানীর বিভিন্ন অলিগলিতে বিক্রি করছে কারবারিরা। ডিবিসির ক্যামেরায় ধরা পড়েছে এসব দৃশ্য। গত ২৮শে আগস্ট রাজধানীর গ্যান্ডারিয়ার নারিন্দায় আজমিরি নামের একটি আয়ুর্বেদ ওষুধের কারখানায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আয়ুর্বেদ ওষুধের আড়ালে এরা সালসায় অতিমাত্রায় ক্যাফেইন ও গাঁজার গুঁড়ো মিশিয়ে নতুন মাদক তৈরি করত। রাজধানীর কামরাঙ্গীরচর ও মিরপুরের আরও ২ কারখানার অভিযানে মেলে বিপুল পরিমাণ সালসা ও এর তৈরির উপকরণ। জানা যায় রাজধানীতে কমপক্ষে ১২টি জুসবারে এসব সালসা বিক্রি হয়। গ্রাহকদের কাছে এগুলো আবার পরিচিত পিনিক হিসেবে। কাঁটাবনের দীপ্তি জুসবারে অভিযানের খবর পেয়ে এটি বন্ধ করে পালিয়েছে কারবারিরা। সেই দোকানে এখন সেলুন খোলা। কাঁটাবন যাইতে দেখে গেছিলাম জুসের দোকান ছিল, এখন কোন জায়গায় গেছে তা বলতে পারি না। ঢাকা মেডিকেল মার্কেটের 2টি জুসবারে বিক্রি হতো সালসা, এই দুটিও বন্ধ রাখা হয়েছে। কিন্তু সালসা সেবীরা এখানে আসে খোঁজ নিতে। দোকান বন্ধ করে আইছিল, জিজ্ঞেস করছিল, জিজ্ঞেস করে দোকান খুলবে কখন। লোকজন ওই যে পুচকা ছেলেরা আসে ওরাই খায় আর কি। রাত 11টা থেকে গভীর রাত পর্যন্ত চলতো এবার। বিভিন্ন এলাকা থেকে আসা উঠতি বয়সীরা এখানে এসে খাওয়ার পর অস্বাভাবিক আচরণ করলে এলাকাবাসী বন্ধ করে দেয়। এটা ম্যাক্সিমাম রাত্রে প্রায় আপনার 11টা থেকে নিয়ে রাতের 2টা পর্যন্ত, এই টাইমটা আর কি একটু বেশি চাপ পড়তো। বাইরের সব লোকজন আসতো খাওয়ার জন্য। তো পরে যখন জানতে পারছে যে আমরা এটা মাদকের মধ্যে পড়ে গেছে, তাই তখন চিন্তা করছে যে না, এটা আমরা রাখবো না, আমরা এটা উঠাই দিয়েছি আর কি। দোকান বন্ধ করলেও থেমে থাকেনি সালসা বিক্রি। সাতরৌজার আবুল হাসনাত রোডের গলিতে ডিবিসির ক্যামেরা দেখে সালসা লুকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় কারবারিরা। ক্যামেরায় ধরা পড়ে সালসার ছবি। এরপরেও সালসা বিক্রির কথা অস্বীকার কারবারির। আমাদের জাস্ট কিনা নিতাম না, আমি তো এটি বিক্রি করিনি। তুইলেন না, একটু রাখেন না। রাজধানীর পল্লবীর দীপ্ত জুসবার ও আয়ুর্বেদিক সালসা ঘরও বন্ধ বেশ কিছুদিন ধরে। এর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই এলাকাবাসীর। মেয়েগুনে নিয়ে জেন মেয়েগুনে নিয়ে আইয়া খাইয়া নিয়ে মাথা লুয়ে কি অবস্থা করতো, মারামারি দুভাদুবি। কাজলার মনির ও ডেমরার মিম জুসবারও বন্ধ, মালিকরাও ফোন বন্ধ রেখেছেন। আপনি যে নাম্বারে কল করেছেন সেটি বন্ধ আছে। বন্ধ 4-5 দিন, এমনি খোলা থাকে। শালসাগর, এখন আমরা জানি শালসাগর, বাদ বাকি আমরা তো আসলে ভিতরে যাইও না। এছাড়া গ্যান্ডারিয়ার বিসমিল্লা ও কেরানীগঞ্জের মায়াদোয়া সালসাঘর সহ 8টি জুসবারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটি বলছে ভ্রাম্যমাণ কেউ বিক্রির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। মূল জায়গায় যখন আঘাত করা হয় তখন এটা ছড়ায় পড়ে। তো সেই জায়গাগুলো আমাদের মনিটরিংয়ে আছে। তারা যদি ওই ধরনের কোনো অস্থায়ীভাবে যদি বিক্রি করে, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নতুন এই মাদক থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।